বাইক, ফোন থেকে শুরু করে টয়লেট ক্লিনার, এমন কোনো বিজ্ঞাপন নাই যে করেন না। বিজ্ঞাপনের বাজারে সাকিব আল হাসান ছিলেন সবার ধরাছোঁয়ার বাইরে, এক প্রকার একচ্ছত্র অধিপতি। ধারণা করা হতো গোটা বাংলাদেশের সেলিব্রিটিরা যতগুলো ব্র্যান্ডের সাথে যুক্ত, সাকিব তার চেয়েও বেশি ব্র্যান্ডের অ্যাম্বাসেডর। সরকার দলীয় সংসদ সদস্য হওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মুখে কুলুপ এঁটেছিলেন সাকিব। স্বাভাবিকভাবেই দেশের মানুষের রোষানলেও পড়েন বিশ্বসেরা অলরাউন্ডার। বেশ কিছু ব্র্যান্ড তার সঙ্গে চুক্তি বাতিল করে, অনেকেই তার ছবির উপর স্টিকার মারে, বিলবোর্ডও সরিয়ে ফেলে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, নিকট ভবিষ্যতে ব্র্যান্ডরা সাকিবের ওপর হামলে পড়বে, এই সম্ভাবনাও একদমই ক্ষীণ। অধিকাংশ ব্র্যান্ডের সাথেই চুক্তি কিংবা বিজ্ঞাপন সাকিব করতেন সিরিজের মাঝে। এমনও আছে, আগের দিন ঢাকায় বিজ্ঞাপনের শুটিং করে শোরুম উদ্বোধন করে পরদিন চট্টগ্রামে উড়াল দিয়ে ম্যাচ খেলেছেন। ম্যাচ খেলে আবার সন্ধ্যায় শোরুম উদ্বোধন করে পরদিন আবার বিজ্ঞাপনের শুটিং করেছেন। তবে নতুন সভাপতি হয়ে ফারুক আহমেদ সাফ জানিয়ে দিয়েছেন, ক্রিকেটারদের ক্ষেত্রে এসব আর চলবে না। কি করতে পারবে না, এটা আমি আজকেই এইখানে ঢুকার আগে ইনফর্মালি আলাপ করেছি যে আমরা কিছু জিনিস ইন প্লেস করবো। স্পেশালি বলেছি যে আমি যে ট্যুর চলাকালীন সময়ে, ট্যুরের আগে পরে, বা অ্যাজ এ হোল ক্রিকেটার ন্যাশনাল টিমের প্লেয়াররা কী করতে পারবেন, এরকম একটা আমরা একটু দাঁড়া করানোর চেষ্টা করতে পারি। তাতে করে একটা সুবিধা হবে, আপনি কোনো কিছু পার্সোনালি কেউ রিকোয়েস্ট করতে আসবে না। আপনি যদি লেখা থাকে একটা কোনো কার্ডে যে ট্যুর চলাকালীন সময়ে ট্যুর বা লোকাল খেলা, ওই সময় আপনি কোনো অ্যাড করতে পারবেন না। ওটার জন্য পারমিশনের জন্য কেউ আসবেন আপনার কাছে। পরিষ্কার যদি এটা আপনার লাইট দেওয়া থাকে যে ডুজ অ্যান্ড ডোন্টস, তাহলে কিন্তু সুবিধা হবে। এটা আমরা চেষ্টা করবো ইমপ্লিমেন্ট করার জন্য। সাকিব এখন পাকিস্তানে খেলছেন প্রথম টেস্ট। এই সিরিজও খেলছেন কানাডা থেকে সরাসরি উড়াল দিয়ে। পরের সিরিজও দেশের বাইরে, সেখানেও কি সাকিব এভাবেই খেলবেন? দেশে না এসে ক্রিকেট বোর্ডও এসব বিষয় আর কতদিন মানবে? সাকিবের ব্যাপারটা আসলে আপনাকে আমি বলেছি যে বোর্ডের কিছু পলিসি থাকবে। এটা আমি আমার ডিরেক্ট সাথে আলাপ করবো যে আমাদের পলিসি কী হওয়া উচিত সাকিব আল হাসানের ব্যাপারে। আমি কিন্তু একটু আগে বলেছি। সো ওইটা ইট ফলস ইনটু দ্যাট যে আমাদের বোর্ডের সাথে আলোচনা করব যে সাকিব এখন যে স্টেটে আছে, সেই স্টেটে কি সে কি ক্যান হি কন্টিনিউ। অবশ্যই ডিপেন্ড করে যে আপনার এই যে দুইটা টেস্ট ম্যাচেস আছে তারপরে কি হবে, তখন এটা বোর্ডের একটা পলিসি ম্যাটার হবে এটা। কেননা আপনি চিফ সিলেক্টে কিন্তু একটা ইন্টারভিউ দিয়েছে, আমার কাছে ভালো লেগেছে যে হিজ লাইক পলিসির যদি তাকে যদি বোর্ড থেকে বললে দেওয়া হইতো যে ওকে নিও না, তাহলে কিন্তু এটা পলিসি ম্যাটার হইতো। তাহলে সে দায়িত্বটা বোর্ডের উপরে দিয়ে দিত যে না, সে বলে যে ওরা সিলেকশনের বাইরে চিন্তা করো। কিন্তু যেহেতু ছিল না, সাকিব ঢুকে গেছে। এখন সাকিব বাইরের থেকে ঘুরে ঘুরে খেলতে পারবে কিনা আরেকটা ব্যাপার, যেটা আমরা খুব সিরিয়াসলি এটা দেখবো। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। নতুন সভাপতির কথাতেই পরিষ্কার, যখন ইচ্ছা ছুটি ছাটা নিয়ে ক্রিকেটকে যেভাবে সাকিব নিজের মন মর্জি বানিয়ে ফেলেছেন, সেটা আর চলবে না। মাঠের পারফরমার সাকিবকে মাঠের বাইরেও ডিসিপ্লিনড ওয়েতেই চালাতে চান বিসিবির নতুন সভাপতি। আফনান পিয়াল, অলরাউন্ডার।